আপনি হৃদয়ে আপনার ধর্মকে নেন, আপনি ব্যক্তিগত পর্যায়ে ধর্মপ্রাণ হন, কোরআনওয়ালা হন, ইমানদার হন, আপনি শাহজালাল শাহপরানদের অনুসারী হন, আপনি দেশের জন্য কাজ করেন, আপনার দ্বারা কাজ হবে, আল্লাহ নেবেন আপনার দ্বারা। আপনি স্বাধীনতার কাজ করতে পারবেন, সার্বভৌমত্বের কাজ করতে পারবেন, দেশকে আপনি কিছু দিতে পারবেন। এই কোরআন মর্যাদা, সম্মান, অনার তোমার জন্য, তোমার জাতির জন্য। ওয়াসাউফা তুসআলুন, আবার শীঘ্রই তোমাদেরকে এই কোরআন কতটা ফলো করেছো জিজ্ঞাসা করা হবে আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, সওয়াল করবেন। আচ্ছা, এটা তো গেল সূরা আয-যুখরুফের ৪৪ নম্বর আয়াত। সূরা আল-আম্বিয়ার ১০ নম্বর আয়াত, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন, নিশ্চয় আমি নাজিল করেছি তোমাদের প্রতি কিতাব ফীহি যিকরুকুম, এই কোরআনে তোমাদের শরফ হুকুম, তোমাদের মর্যাদা নিহিত। বাঙালির মর্যাদা, বাঙালি মুসলিমের মর্যাদা কোরআনে নিহিত। আজকে বাংলাদেশ হতো না যদি 47-এ পাকিস্তান না হতো। পাকিস্তান না, ভাগ্য ভালো যে পাকিস্তান আন্দোলনের সাথে এই বাংলাদেশ জয়েন হয়েছিল, না হলে আজকে কাশ্মীরের মতো এখনো কাঁদতাম, আমরা ধুকে ধুকে মরতাম, স্বাধীনতা আজও পেতাম না। কিন্তু টোটাল পাকিস্তান আন্দোলনের সাথে যুক্ত হওয়ার কারণে বাংলাদেশও আলহামদুলিল্লাহ পাকিস্তান নামে তখন স্বাধীন হয়ে যায়। এই সেই 47-এ যে মানচিত্র পেয়েছেন সেইটাই, বরং সেখান থেকে কিছু হারিয়েছেন। 71-এ বাড়তে কিছুই পান না। 71-এ বঙ্গবন্ধু বলেছেন তাজউদ্দিনকে, তাজউদ্দিন দেশটা ভেঙে দিলি। 71 যেই ব্যক্তির রচনা, যাদের রচনা, সেই তাদের নেতা বঙ্গবন্ধু কি বলেছেন? তাজউদ্দিন দেশটা ভেঙে দিলি। আসলে তো 71 ছিল দেশ ভাঙ্গা। স্বাধীনতা তো আমরা যেটা পেয়েছি আধা উদাসের স্বাধীনতা 47-এ পেয়েছি, 71-এ তো হারিয়ে ফেলছি। আবার দলিলটা তো নিতে পারলাম না, ভুয়া দলিল, 71-এর ভুয়া দলিল। জেলখানে এই জন্য লিখেছিলাম, স্বাধীন করলো বীর বাঙালি, দলিল নিল দিল্লিওয়ালি, হানাদার হাইজাকারের কাবিন নামা পোড়াই ফেলা, পোড়াই ফেলা। স্বাধীনতা তুই তাওহীদেরই আলোকমালা, স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তিযুদ্ধ চালা। কবিতাটা লিখে রেখেছি, বলছি না, 40টার মতো লেখা ছিল, কিন্তু বইটা নিয়ে আসতে পারিনি, কোথায় হারিয়ে গেছে জানি না। কিন্তু স্মৃতির মধ্যে তো কিছু আছে, ওখান থেকে বলতেছি কিছু কিছু। তো 71-এ কি হয়েছে, যেটাই হয়েছে যাই হোক, তো সেটা ফেরত আনবে ইনশাআল্লাহ। তখনও 71-এ অনেক ইমানদার ছিল যারা লড়াই করেছে, এদের ভিতরে কোরআন ছিল, সেটাই পাওয়ার ছিল। এখন আরও বেশি আসতেছে ইনশাআল্লাহ কোরআন। কোরআন কোরআন কোনো স্কুল লাগে না, কলেজ লাগে না, হেফজোখানা লাগে না। আমি হাফেজ হয়েছি 30 দিনে, কোথায়? আমার ঘরে দরজা জানালা বন্ধ করে নিজকে বলেছি, হয় মরবি আর নাহলে হাফেজ হবি। মরতে তো আর সহজে রাজি হয় না, হাফেজ হয়ে বেরিয়ে গেছে, প্রেশার দিতে হয় নিজের। 36 দিন শেষে হাফেজ হয়ে বেরিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অ্যাডভেঞ্চার চালাইতে হয়। আপনি আপনার শিশুকে 5 পারা হাফেজ হওয়াই চাই, কোনো কথা নেই। বাংলার প্রত্যেকটা শিশু 5 পারা হাফেজ হওয়ার যোগ্যতা রাখে। এরপরে যদি আরও ভালো হয় 10 পারা, আরও একটু ভালো তার শার্প 15, আরও ভালো 20, আরও ভালো 30। কিন্তু এটা নয় যে হাফেজ হলে 30 পারার হও, না হলে 1 পারাও না, এটা ভুল। আপনি 1 পারার হাফেজ হইতে পারেন, আলহামদুলিল্লাহ। 1 পারার হাফেজ, একটা আয়াত বিশ্বকে কয়েকশো কোটি বার বিক্রি করলে তো আল্লাহর একটা আয়াতের মূল্য হবে না। 1 পারার হাফেজ, 1 সূরার হাফেজও তো হাফেজ সূরা, সূরা ইখলাসের হাফেজও তো হাফেজ, আলহামদুলিল্লাহ। সূরা ইখলাসটা তার এখানে আছে। এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। আপনি যাই নেবেন, যেই কয় সূরা নেবেন সেই কয় সূরার হাফেজ, আপনি গৌরব করবেন। দেখ, আমি কিন্তু 20 সূরার হাফেজ। আমার এটা হলো সম্পত্তি, আমার পৈতৃক সম্পত্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া কেরামদের রেখে যাওয়া, একেবারে মানে এটা, এগুলির কোনো শেষ নাই। অনন্ত যেই সম্পদ, সেই সম্পদের 20টা জমিদারি আমার ভিতরে আছে। আমি 20টা সূরার হাফেজ, 10টা সূরার হাফেজ। আপনারা কি মনে করেন? সূরা ফাতিহা, আমেরিকার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেন তো সূরা ফাতিহা পারে কিনা? তো ও তো মেসকিন, ওরা কি আছে, কি আছেটা কি? সূরা ফাতিহার হাফেজ আপনি বাড়ান। এটা জান্নাতে আপনাকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া।
জান্নাতে যাওয়ার পরে তোমার এখন প্রমোশন হচ্ছে, যার ভিতরে কোরআন যে যত আয়াত পড়তে পারবে তত স্টেজ উপরে। আল্লাহু আকবার। তো হেরাক্লিয়াস যখন দেখলো যে এই আরব জাতি কিভাবে আমার রাজত্ব নিয়ে যাবে, হ্যাঁ, যাদের কোনো কিছুই নেই, কোনো মেরুদণ্ড নেই, ঠিকই তো নিয়ে গেল। হ্যাঁ, কি দিয়ে নিয়ে গেল? আল্লাহ নিজে বলছেন কোরআন, ফীহি যিকরুকুম আফালা তাকিলুন, এই কোরআনে তোমাদের শরফ মর্যাদা, আকল নাই, বুঝ নাই। 504 কোটি বই মুখস্থ করতে পারে এমন 2300 কোটিরও বেশি সেলওয়ালা ব্রেন দিয়েছি। এই ব্রেন দিয়ে করলে কি তুই? এই ব্রেনে জবাব দিবেন কি? হার্টে তো একটা ব্রেন আছে, হার্টের ভিতরে একটা ব্রেন, লেটেস্ট গবেষণা, ওখানেও একটা প্রায় 40,000 বা তারও বেশি সেল বিশিষ্ট একটা ব্রেইন আছে হার্টের। এক একটা সেল ব্রেইনের 5,000 সেলের সমান। তো এই দুইটা দিলাম তোমার, করলাটা কি? এই জন্য আপনি যেই কয়টা সূরার হাফেজ হন, প্রত্যেকে হাফেজ হন, প্রত্যেকে বাংলাদেশ কাঁপিয়ে তোলেন কোরআন দিয়ে। ইনশাআল্লাহ কোরআন আছে, আল্লাহর নসরত আপনার উপরে আসতেছে। অকল্পনীয় পথে বাংলাদেশ বেঁচে যাবে, অকল্পনীয় পথে, কেউ ধারণাই করতে পারবে না কিভাবে কি হয়ে গেল। না, যখন হাতের শক্তি না থাকে তখন হৃদয়ের ঘৃণা দিয়ে যুদ্ধ চালাও। বাংলাদেশ এখন হ্যাঁ পাবে, ফাইল্লাম ইয়াস্তাতে ফাবে কলবে, হাত দিয়ে পারতেছে না, মুখে পারতেছে না, হৃদয় দিয়ে ঘৃণা দিয়ে যুদ্ধ চালাও। আমরা এখন হৃদয়ের ঘৃণার যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছি, গোটা বাংলাদেশ। ইনশাল্লাহ এটা একদিন হাতে উঠে আসবে, হৃদয়ের পরে মুখে উঠে আসবে, মুখ থেকে হাতে যাবে, স্টেজ বাই স্টেজ পরিণতিতে যাবেই। এটার পিছনে আল্লাহ আছেন ইনশাআল্লাহ, আমি জানি। বাংলাদেশের বর্তমান এই মনগুলো, কুলুবুল ইবাদ বাইনা আসবাইন মিন আসাবির রহমান, সমস্ত বান্দাদের হৃদয়গুলো রহমানের 2 আঙ্গুলের মাঝখানে আল্লাহ যে ঘুরিয়ে দিয়েছেন, তাই না? এই জালিম দেশটার বিরুদ্ধে ঘুরিয়ে দিয়েছেন। কে ঘুরিয়েছেন? কেউ পারেনি, এটা আল্লাহ পেরেছেন, আল্লাহ করেছেন। কেউ কল্পনাই করে নিয়ে পর্যায়ে আসবে। আল্লাহ তাদেরকে আক্রমণ শানিয়েছেন এমন পয়েন্ট থেকে যে তারা কল্পনা করে নাই এই পয়েন্ট দিয়ে এইভাবে হতে পারে, সামনে এইভাবে হতে থাকবে, কল্পনা করবে না যে এই পয়েন্ট থেকে এটা হতে পারে। এটা আল্লাহর আক্রমণ। যাই হোক, অনেকেই বলছেন এই যে এই ক্যাম্পেইন আপনারা করছেন, এটা সেটা, এগুলি হ্যাঁ সমালোচনা থাকবে, কিন্তু কথা সেটা না। কথা হলো হৃদয়ের ঘৃণা। মানুষ পৃথিবীতে ঘৃণার কারণে সব বর্জন, যত বর্জন পৃথিবীতে আছে, যত কিছুকে মানুষ ছুঁড়ে ফেলে দেয়, লাথি মারে, সব হৃদয়ের ঘৃণার কারণে। যে যারা ঘৃণা করে কখনো তার সাথে আত্মীয়তা করে না, যে প্রতিষ্ঠানকে ঘৃণা করে কখনো সেখানে ছাত্র হতে যায় না, যে দেশকে ঘৃণা করে সেখানে সফরে যায় না, পর্যটনে যায় না। ঘৃণা থেকে সকল বর্জনের মাদার বর্জন, সকল আউটের মাদার হলো হৃদয়ের ঘৃণা। সেটা দিয়েছেন আল্লাহ বাংলাদেশে এই জালিমদের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ, যত কিছু মানুষ অর্জন করে সব অর্জনের মাদার হলো ভালোবাসা। একটা বিদ্যালয়ে ভালোবাসলে একটা ছাত্র ভর্তি হয়, একটা ছেলে মেয়ে পরস্পরকে চয়েস পছন্দ করলে ভালোবাসলে বিয়ে হয়, তাই না? একটা বক্তাকে ভালোবাসলে বক্তার বক্তৃতা শোনা হয়। সমস্ত কার্যের এবং অর্জনের মাদার হইল ভালোবাসা, সমস্ত বর্জন আউট বিতরণের মাদার হইল ঘৃণা। বাংলাদেশে সেটা নাজিল হয়েছে, আকাশ থেকে নাজিল হয়েছে। ইনশাআল্লাহ যেভাবে হোক আছে সেটা, এখন এটার থেকে মুখে উঠে আসবে, এরপরে হাতে উঠে আসবে। আল্লাহ তাআলা বাংলাদেশকে মুক্ত করুন, বাংলার স্বাধীনতা দেখে যাব ইনশাআল্লাহ। যদি বেঁচে থাকি বাংলার স্বাধীনতা আমরা দেখবো ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা দেখব, প্রকৃত স্বাধীনতা। কারোর উপরে নির্ভর করবেন না, কারো দিকে আশা করবেন না, আশা আল্লাহর দিকে। নিজের শক্তিতে নিজে দাঁড়ান, নিজ পায়ে দাঁড়ান, আকাশের দিকে আশার যেই তাওয়াজ্জুহটা, আপনার হৃদয়ের যে আবেগটা, আশার যে আবেগটা, স্বপ্নের যে আবেগটা, অভিলাষ সাধের যে আবেগটা আল্লাহর দিকে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দাও, স্রষ্টার দিকে দাও। 33 কোটি মাবুদের পূজারীরা তোমার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, তুমি এক মাবুদের পূজারী হয়ে মোকাবেলা করো। মরা 33 কোটি দেবদেবী মাবুদ কি করবে তোমার? একটা ষাঁড় গরু জিন্দা আর 100 কোটি ষাঁড় গরু মরে আছে, ওই একটা ষাঁড় গরুতে গুতাবে সবগুলিরে, মরাগুলিতে মরাই। যাই হোক,
আজকে আপনাদের প্রশ্ন। হ্যাঁ, আমি যতটুকু জানি ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিন মসজিদে আকসা অবতরণ করবে, সিরিয়ার দামেস্কে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে, এই হাদিসটা সহি না। না না, এই হাদিসটাই সহি। ফিলিস্তিনে অবতরণ করবে এটা 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 ঠিক না। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ইয়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা, ইনদাল মানা, আজকাল তো সহজ হইলো কি, আল্লাহ সহজ করে দিয়েছে। হাদিস তো আমাদের মুখস্থ আছে, হাদিসের একটা অংশ মুখস্থ করে লিখে দিলেই পুরাটা চলে আসে। তো পুরাটা আনছি আপনার সামনে। ইয়ানজিলু, দেখুন এই যে এই হাদিস, এটা একদম টাটকা সহিহ হাদিস। ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম কোথায় নাজিল হবেন? ইনদাল মানারাতিল বাইদায়ে বিশারকি দামেস্ক। হ্যাঁ, তিনি দামেস্কের পূর্বে সাদা মিনারাওয়ালা মসজিদে তিনি নাজিল হবেন। মিনারার উপরে, সাদা মিনারার উপরে তিনি আসবেন। দেখুন কি অলৌকিক, নবীজির সত্য নবী, এই হাদিসটা তার একটা স্পষ্ট দলিল, খুল্লম খোলা দলিল। নবীজি যখন এই হাদিস বলেন তখন দামেস্ক কি এটা সাহাবীরা চিনতেন না। দামেস্ক তখন তো খ্রিস্টান ছিল সবাই। এই হাদিসটি বলার 700 বছর পরে এই দামেস্কে এই মসজিদ তৈরি হয়। নবীজি যখন বলেন যে ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্বে সাদা মিনারার মসজিদের ওখানে নাজিল হবে, তখন সাদা মিনারাও ছিল না, ওই মসজিদও ছিল না। দামেস্কের কেউ তখন মুসলমানই ছিল না, সব খ্রিস্টান বা বিভিন্ন জাতি, ইহুদি ওরা জাতি। তাহলে কীভাবে ফলে গেছে নবীজির কথা? হ্যাঁ, তাহলে এখানে আপনি যেটা বললেন যে হাদিস সহি না, এই হাদিসটি সহি। এটা কাইসান ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেছেন, মুহাদ্দিস ইবনে আব্দুল বাত তার থেকে সংকলন করেছেন। এটা আল ইস্তিয়া ফি মারিফাতিল আসহাব গ্রন্থে 3য় খণ্ড 387 পৃষ্ঠায় এটি রয়েছে। সমস্ত মুহাদ্দিসিনরা এই হাদিসের ব্যাপারে যেটা মন্তব্য করেছেন, ইসনাদুহু সালেহ, এই হাদিসের সনদ বর্ণনা সূত্র সালেহ, যোগ্য, সহিহ। ইবনু আসাকির এই হাদিসটি তাখরিজ করেছেন, সংকলন করেছেন তারিখে দামেস্ক। এটা যেহেতু ইতিহাস, একটা ঐতিহাসিক জিনিস, তো সেটা উনিও বর্ণনা করেছেন তার তারিখে দামেস্কের প্রথম খণ্ড 288 পৃষ্ঠায়। তারপরে আরেকটা হাদিস দিচ্ছি, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ইনদাল মানারাতিল বাইদা শারকি দামেস্ক আলাইহিমুস সারাতান কাআন্না রাসা ইয়াকতুরু মিনহুল জুমান। যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম সাদা মিনারার ওখানে নাজিল হবেন দামেস্কের পূর্বে। তার শরীরে এক সেট জামা থাকবে, একটু হরিদ্রা বর্ণের। কাআন্না রাসাহু ইয়াকতুরু মিনহুল জুমান, তার মাথা যে বাবরি চুল থাকবে, এটা থেকে যেন মুক্তা ঝরছে, পানির বিন্দুগুলো যেন মুক্তা আকারে ঝরছে, এই অবস্থায় তিনি নাজিল হবেন। আচ্ছা, এটার হাদিসের রাবি সাহাবী আউস ইবনে আবি আউস, অন্য বর্ণনা এসেছে আউস ইবনে আউস। আচ্ছা, হাদিসটি আমাদের এই যুগের বিখ্যাত মুহাদ্দিস নাসিরুদ্দিন আলবানী ফাদাইলুশ শাম ও দামেস্ক গ্রন্থে নাজিল করেছেন, বর্ণনা করেছেন। হাদিস নম্বর হলো 26 বা পৃষ্ঠা নম্বর বা হাদিস নম্বর 26, এবং খুলাসাতু হুকমিল মুহাদ্দিস সহিহ, এবং নাসিরুদ্দিন আলবানী বলেছেন হাদিসটি সহিহ। যাক, অতীত এবং বর্তমানের মুহাদ্দিসিনরা হাদিসটিকে সহিহ বলেছেন এবং এটা দামেস্কে হবে। আচ্ছা, যাই হোক, তো আল্লাহ তাআলা তৌফিক দেন সহিহ হাদিস যাতে আমরা ফলো করি। এখানে সাদিয়া জাহান মিন প্রশ্ন করেছেন, ছেলের বয়স 4 বছর, পৃথিবীর যত অন্যায় কাজ আছে সব সে করে, সেক্ষেত্রে করণীয় কি? সে বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ভুল। যখন সে অন্যায় কাজ করে তখন সে হাসে এবং প্রচুর মজা পায়। এখন আজকালকার শিশুদের উপরে শয়তানের মার্কিংটা খুব বেশি। ইবলিস প্রযুক্তিগত কারণে, এইসব প্রযুক্তির মাধ্যমে ওরা শিশুদেরকে খুব বেশি ক্যাপচার করে নিয়েছে। তো এই জন্য তারা, কারণ প্রযুক্তির কোরআন হাদিসের অংশটা বাদ দিলে শব্দ, নাচ, গান, নষ্টামো, ভ্রষ্টামো, তারপরে উলঙ্গপনা, যৌন সুরসুরি, মানে খারাপ বানাবারে তো পুরোটাই, শুধু কোরআন সুন্নাহর একটা অংশ বাদ দিলে। তাহলে শিশুরা তো এটাতে, মায়েরা অভ্যস্ত, মা নিজের মোবাইল নিয়ে ব্যস্ত, সময় নেয় শিশুকে পালার।
তো শিশু কাঁদে দেখে শিশুর হাতে দিয়ে দিয়েছে, তুই তোরটা নিয়ে ব্যস্ত থাক। শিশু চোখের নিচে গিয়া মোবাইল। অ্যাবনর্মাল শিশু, কথা বলেন, আমি প্রায় শিশু দেখি চুপচাপ, মোবাইল হলে সক্রিয়, আপনি কথা বলবেন উত্তর দেয় না, চুপচাপ। তো মোবাইলকে চেনে, কারণ আপনি তো মোবাইল পেয়েছেন বয়োজ্যেষ্ঠ হয়ে, আর শিশু পেয়েছে শৈশবে। শৈশবে সে যেটা পায় ওইটাকে সব কিছু মনে করে। সে মোবাইলকে মনে করে তার দাদা, মোবাইলে তার নানা, মোবাইলে তার বন্ধু, মোবাইলে তার বক্তা, মোবাইলে তার প্রিয়, সব কিছু তো মোবাইল। আপনি থেকে কাট অফ, জেনারেশন গ্যাপ করে দিয়েছেন এই প্রযুক্তি দিয়া। তো সেজন্য এই অবস্থা হয়েছে। এখন বাঁচার উপায় হলো মিডিয়া থেকে সরান, তাকে মানুষের সাথে মাখামাখি করান, দাদার সাথে, দাদির সাথে, নানার সাথে, নানির সাথে, মা, বোন, চাচি, জেঠি, যারা আছে বংশের মানুষের সাথে। মানুষের হার্ট হলো মানুষের একটা হার্টে যা আছে পৃথিবীর সমস্ত কোটি কোটি মোবাইল একসাথ করলেও একটা হার্টের বিকিরণের রেডিয়েশনের সমান হবে না। এই যে শাইনিং থিং, রেডিয়েন্ট থিং আল্লাহ দিয়েছেন, কি পরিমাণ আলো, বিশেষ করে যখন কোরআন এখানে নেয়, এটা যে কত বড় সূর্য, কিসের মোবাইল টোবাইল, এগুলি তো এইসব প্রযুক্তির মধ্যে তো শয়তানের আখড়া বসিয়ে দিয়েছে। তো মানুষের সাথে শিশুকে অভ্যস্ত করান, ধীরে ধীরে ভালো মানুষ সুসঙ্গ দেন, ধীরে ধীরে সে ঠিক হয়ে আসবে ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন, বাংলাদেশের বাজার সময় যে সকল খরগোশ বিক্রি হয় সেগুলো কি হালাল? আমরা আর উত্তর দিয়েছি, খরগোশ হালাল, খরগোশ আপনারা খেতে পারেন ইনশাআল্লাহ। আনফাজনা আরনাবান বিমাররিজ জাহরান, সাহাবীরা বলেন আমরা মাররুজ জাহরান নামক স্থানে একটা খরগোশ তাড়িয়ে দৌড়িয়ে ওটাকে ধরেছি, ধরে আমরা ওটাকে জবাই করে খেয়েছি, নবীজিকেও একটা দিয়ে দিয়েছি। ছেলে বাচ্চার জন্য আকিকার পশু কি 3টি কোরবানি দেওয়া যাবে? না, 3টি তো না, আপনি 2টা দিবেন সর্বোচ্চ। অনিল গোলাম এ শাতানে মোতাকাফিয়াতান, ছেলের পক্ষ থেকে 2টো সমবয়স্ক 1 বছর বয়সে 2টো ছাগল দেবেন, খাসি দিবেন। হ্যাঁ, ভেড়া, দুম্বা, ছাগল, খাসি যেটাই দেন, এটা এখানে 3টা না। কোনো জিনিস শরীরের উপরে সীমা লঙ্ঘনে যাওয়ার দরকার নেই। আপনাকে 2টা দিয়েছে, 2টার মধ্যে বারাকা। মেয়ের জন্য 1টা, ছেলের জন্য 2টা। আনিল জারিয়াতে শাতান, মেয়ের জন্য 1টা, হাদিস।